বর্ণালী বীক্ষণ কিভাবে কাজ করে এবং আলো নিয়ে গবেষণা মহাবিশ্ব সম্পর্কে আমাদেরকে কি বলতে পারে? জ্যোতির্বিজ্ঞানীগণ বহির্জাগতিক গ্রহসমূহে প্রাণের অস্তিত্ব সন্ধানের অধ্যয়ন করতে কিভাবে বর্ণালী বীক্ষণকে ব্যবহার করছেন। এই ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব কিভাবে বর্ণালী বীক্ষণ কাজ করে এবং কিভাবে এটি নাসা ইসা হাবল মহাকাশ টেলিস্কোপের সাহায্যে বহির্জাগতিক গ্রহসমূহে উদ্ভাবনী গবেষণা সহ জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মূল্যবান গবেষণার সুযোগ করে দিয়েছে। মহাবিশ্বের ছবি সাধারণ মানুষকে শিহরিত এবং অনুপ্রাণিত করলেও বর্ণালী বীক্ষণ একটি প্রাথমিক হাতিয়ার যা জ্যোতির্বিজ্ঞানীগণ মহাবিশ্ব সম্পর্কে অধ্যয়ন করতে ব্যবহার করেন। হাবল মহাকাশ টেলিস্কোপের বর্ণালী বীক্ষণ যন্ত্রগুলো বিজ্ঞানীদের নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ এবং গ্রহের বায়ুমণ্ডলের উপাদানসমূহ বিশ্লেষণ করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। হাবল টেলিস্কোপে দুটি স্পেকট্রোগ্রাফ রয়েছে। একটি স্পেস টেলিস্কোপ ইমেজিং স্পেকট্রোগ্রাফ যা 1997 সালে টেলিস্কোপে স্থাপন করা হয়েছিল এবং অন্যটি কসমিক অরিজিন স্পেকট্রোগ্রাফ যা 2009 সালে স্থাপন করা হয়েছিল। যে কোনো বস্তু যেটি আলো শোষণ বা নিঃসরণ করে তার বর্ণালী গ্রাফের সাহায্যে বস্তুটির তাপমাত্রা, ঘনত্ব, রাসায়নিক গঠন এবং বেগের মতো বৈশিষ্ট্য অধ্যয়ন করতে বর্ণালী বীক্ষণ ব্যবহার করা হয়। আলো একবার বর্ণালী বীক্ষণ যন্ত্রে প্রবেশ করলে এটি একটি বিচ্ছুরিত অপটিক্যাল উপাদান থেকে তার গবেষণা উপযোগী বিভিন্ন উপাদান বা তরঙ্গদৈর্ঘ্যে বিভক্ত হয়। এই উপাদানটি অনেকটা আলোকে বিচ্ছুরিত করে রংধনু সৃষ্টি করতে বৃষ্টির ফোঁটার মতো কাজ করে। এই বিচ্ছুরিত আলো অতঃপর একটি ডিটেক্টরের উপরে ফোকাস করা হয় এবং এটিকে একটি বর্ণালী হিসেবে দেখা হয়। পর্যবেক্ষণকৃত বস্তুতে কী ধরনের অণুপরমাণু বিদ্যমান রয়েছে তা বোঝার জন্য জ্যোতির্বিজ্ঞানীগণ প্রাপ্ত বর্ণালীটির নকশা বিশ্লেষণ করেন। এটি তাদেরকে পর্যবেক্ষণকৃত বস্তুর বিভিন্ন ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বুঝতে সাহায্য করে। এভাবেই হাবল টেলিস্কোপ থেকে প্রাপ্ত ছবিগুলো আমাদেরকে বলে দেয় যে কোনো কিছু দেখতে কেমন, আর বর্ণালী থেকে প্রাপ্ত তথ্য আমাদেরকে দেখায় যে এটি কি এবং বস্তুটি কি দিয়ে গঠিত। অতিবেগুনি বর্ণালী বীক্ষণ জ্যোতির্বিজ্ঞানে হাবলের সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে একটি। পৃথিবীর বাইরে এর কক্ষপথে অবস্থিত থাকায় হাবল পৃথিবীর বায়ুমণ্ডল যা কিনা অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। টেলিস্কোপটিতে অতিবেগুনি রশ্মির প্রতি সংবেদনশীল একটি যন্ত্রও সংযোজিত রয়েছে। বর্ণালী বীক্ষণ হাবলের অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারের ভিত্তি। উদাহরণস্বরূপ হাবল একটি ব্ল্যাক হোলের অস্তিত্ব নির্ধারণ করেছে এবং এর বর্ণালী পর্যবেক্ষণগুলি কোয়েসার থেকে আগত আলো ব্যবহার করে দূরবর্তী মহাবিশ্বের তথ্য সংগ্রহ করেছে, যাতে করে জ্যোতির্বিজ্ঞানীগণ ছায়াপথগুলো গঠনের কাঁচামাল অনুসন্ধান করার সুযোগ পেয়েছেন। বর্ণালী বীক্ষণ বহির্জাগতিক গ্রহসমূহ অধ্যয়নের জন্য একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে। এটি এই জন্য তাৎপর্যপূর্ণ যে যখন হাবল টেলিস্কোপ উৎক্ষেপণ করা হয়েছিল তখনও আমাদের নিজস্ব সৌরজগতের বাইরের গ্রহগুলো আবিষ্কৃত হয়নি। এর বর্ণালী বীক্ষণ যন্ত্র ব্যবহার করে হাবল আমাদের সৌরজগতের বাইরে একটি নক্ষত্রকে প্রদক্ষিণকারী একটি গ্রহের বায়ুমণ্ডল প্রথম শনাক্ত করেছে এবং অন্য একটি নক্ষত্রকে প্রদক্ষিণকারী একটি গ্রহের বায়ুমণ্ডলে জৈব অণু শনাক্ত করেছে। এভাবেই ট্রানজিটিং বহির্জাগতিক গ্রহ হিসেবে পরিচিত গ্রহগুলির বায়ুমণ্ডলের বর্ণালী বীক্ষণ হাবল জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারাই সূচিত হয়েছিল। বহির্জাগতিক গ্রহসমূহকে অধ্যয়ন করা হয় যখন তারা তাদের নিজস্ব নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে। পৃথিবী থেকে পর্যবেক্ষণের সময় নক্ষত্রের আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যসমূহ থেকে পৃথক করলে উক্ত গ্রহসমূহের বায়ুমণ্ডলে বিদ্যমান রাসায়নিক পদার্থগুলোর অর্থবহ অবয়ব বর্ণালীতে পাওয়া যায়। প্রাণের লক্ষণগুলো অনুসন্ধানে জ্যোতির্বিজ্ঞানীগণ
নির্দিষ্ট বর্ণালী বিশিষ্ট অবয়বগুলো সন্ধান করছেন। বহির্জাগতিক গ্রহের বায়ুমণ্ডলের প্রতিটি রাসায়নিক উপাদান নক্ষত্র থেকে আগত নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোকে বাধা প্রদান করে, ফলে বর্ণালীতে উক্ত নক্ষত্রের শোষণ লাইনসমূহ সৃষ্টি হয়। এভাবেই জ্যোতির্বিজ্ঞানীগণ নির্দিষ্ট অণুপরমাণুর উপস্থিতি শনাক্ত করতে পারেন, যার মধ্যে প্রাণের অস্তিত্বের জন্য মূল পূর্বশর্ত যেমন মিথেন, পানি, অক্সিজেন, ওজোন এবং অন্যান্য পদার্থ রয়েছে। উদাহরণস্বরূপ 2019 সালে জানুয়ারি মাসে চন্দ্রগ্রহণের সময় জ্যোতির্বিজ্ঞানীগণ একটি বিশেষ বর্ণালী পরীক্ষার জন্য হাবল টেলিস্কোপকে ব্যবহার করেছিলেন, যা পরীক্ষা করেছিল যে ভবিষ্যতে বিজ্ঞানীগণ কিভাবে প্রাণের সন্ধানে অন্যান্য নক্ষত্রের চারপাশে পৃথিবীর মতো গ্রহগুলো পর্যবেক্ষণ করবে। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের সাথে আমাদের গ্রহের নিখুঁত অবস্থানের ঘটনার সাথে একটি ট্রানজিটিং পার্থিব গ্রহ এবং তার নক্ষত্রের অবস্থানে জ্যামিতিক মিল খুঁজে পাওয়া যায়। এই উদ্ভাবনী গবেষণায় হাবল চাঁদকে একটি আয়না হিসেবে ব্যবহার করে, যা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ছেকে আসা সূর্যের আলোকে প্রতিফলিত করে। এই আলোর বর্ণালীর পর্যবেক্ষণগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে ওজনের অস্তিত্ব শনাক্ত করতে সক্ষম হয়েছিল, যা কিনা আমাদের প্রত্যাশিত বহির্জাগতিক পৃথিবীতে প্রাণের উপস্থিতি এবং সম্ভাব্য বিবর্তনের একটি মূল পূর্বশর্ত। আজ অবধি গ্যাসীয় দৈত্যাকার গ্রহসমূহ তাদের নিজস্ব নক্ষত্রগুলোর সামনে দিয়ে ট্রানজিটের সময় উক্ত গ্রহগুলোর বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করতে জ্যোতির্বিজ্ঞানীগণ হাবল টেলিস্কোপকে ব্যবহার করেছেন। কিন্তু পাথুরে গ্রহগুলো অনেক ছোট এবং তাদের বায়ুমণ্ডল পাতলা হওয়ায় এই গ্যাসীয় দৈত্যাকার গ্রহসমূহের বায়ুমণ্ডলের মতো বিশ্লেষণ করা অনেকাংশেই কঠিন হয়ে দাঁড়ায়। ট্রানজিটের সময় নক্ষত্রের আলো এই ছোট গ্রহের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যাওয়ার কারণে গবেষকদের দুর্বল সংকেত সংগ্রহ করতে হাবলের চেয়েও অনেক বড় মহাকাশ টেলিস্কোপের প্রয়োজন হয়। একটি বৃহৎ টেলিস্কোপের রশ্মি সংগ্রহের বিস্তৃত ক্ষেত্র এই অস্পষ্ট সংকেতগুলি শনাক্তকরণে বিশেষ ভূমিকা রাখবে। বর্তমানে নাসা, ইসা, সিএসএ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বহির্জাগতিক গ্রহের বায়ুমণ্ডলের গভীরে গিয়ে মিথেন এবং অক্সিজেনের অস্তিত্ব শনাক্তকরণে অনুসন্ধান চালাচ্ছে। এই মানমন্দিরটি শুধুমাত্র বহির্জাগতিক গ্রহের বর্ণালী বীক্ষণিক পর্যবেক্ষণকে সহায়তা করবে না, বরং এটি জ্যোতির্বিদ্যার সকল ক্ষেত্রে নতুন বর্ণালী গবেষণার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।